আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা ইনভেস্টমূলক সাইট নিয়ে আসলাম, বা রিভিউ করব, আপনাদের সাথে শেয়ার করব। সেই বিষয়টা হচ্ছে ইনভেস্টমূলক সাইট, তো বোঝেনি কীরকম। তো সাইটটা আমার কাছে একদম নতুন, এবং সাইটটা একদম নতুন আসছে, এই কারণে আমি শেয়ার করতেছি। আর শেয়ার করে দেখি আমাদের কাজ এটা, কারণ নতুন সাইটটা বোঝেনি। তো নতুন সাইট আসলে 2-3 মাস নিশ্চিন্তে কাজ করতে পারেন, 1-2 মাস কোনো এর মধ্যে কোনো সমস্যা নেই। তো আমি সাইটটা যেহেতু আমি আজকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, তো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বলে বিষয় আজকে দেখাবো। তো আমরা হচ্ছে সেই সাইটটা চলে যাব। সাইটটা হচ্ছে POCKCOIN। আমি তো এইখানে হোম স্ক্রিনে রেখে দিয়েছি, তো আমি সাইটটাতে চলে যাচ্ছি। সাইটটাতে এরকম অপশন টপ আপ শো করবে, আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে জাস্ট এরকম দেখাবে, এখানে যত টাকা ডিপোজিট করবেন সেখানে দেখাবে। আপনার প্রথম অবস্থায় এখানে 0 দেখাবে সবগুলো। তো এখন আমি যেহেতু ডিপোজিট করেছি, তো এখানে ডিপোজিট 500 করেছি, এখানে দেখাচ্ছে। এরপর আমি টাস্ক কমপ্লিট করেছি, কাজ শেষ করেছি, 40 টাকা দিয়েছে। এরপর হচ্ছে উইথড্র যেহেতু দিন আজকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এই কারণে এখানে 0 আর সবগুলো 0 দেখাচ্ছে। দেখেন আমি VIP 2 তে কিনেছি, আর মাই ব্যালেন্স আছে 40 টাকা। আর আমি এখানে মিনিমাম 100 টাকা হলে উইথড্র করা যায়, আর ডেইলি টাস্ক আছে 4টা করে। তো মিনিমাম 100 টাকা হলে উইথড্র করা যায়। অনেক উইথড্র প্রুফ রয়েছে এখানে, আমি উইথড্র প্রুফও আমি নিয়ে আসবো। এখানে তাদের টেলিগ্রাম চ্যানেল আছে, জয়েন হবেন। তো ফার্স্ট অফ অল দেখে নেই অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, সেই প্রসেসটা এখন দেখবো। তো তাহলে দেখতে থাকুন ভিডিওটি। তো সাইট লিঙ্কে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস শো করবে আপনার সামনে, এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। জাস্ট প্রথমে এখানে করবেন কি, এখানে তো আপনার হচ্ছে ইনভাইট নেম থাকবে। জাস্ট এরপর হচ্ছে এখানে কিছু করবেন না, জাস্ট এখানে নিচে আসবেন। ইন্টার ইউর ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং ইন্টার ইউজার নেম, একটা ইমেল এবং বাংলাদেশ দিয়ে ফোন নাম্বার দিয়ে নিচে কী করবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশন পূরণ করে রেজিস্টারে ক্লিক করবেন। তো এগুলো তো জানেনই সকলেই, তো এগুলো নতুন করে দেখার মতো কোনো বিষয় নেই। তারপর আমি দেখা দিচ্ছি। তো দেখেন আমি সবগুলো ফিল আপ করছি। আপনি আপনার মতো করে আপনার নাম, আপনার ইমেল এবং ফোন নাম্বার দিয়ে লাস্টে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড দিছি, এখানে যে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড এখানে দিবেন, দিয়ে জাস্ট এই যে অ্যাকসেপ্ট অল এখানে যে টিক মার্ক দিবেন এখানে। তো টিক মার্ক আমি দিলাম, টিক মার্ক দিয়ে জাস্ট এরপর যে কাজটা করবেন এই রেজিস্টারে ক্লিক করবেন। এরপর একটু লোডিং নেবে, অপেক্ষা করুন, সেকেন্ড অপেক্ষা করুন। তো একটু ওয়েট করুন, ওয়েট করার পর যখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, দেখেন এইখানে কিন্তু আপনার জাস্ট আপনার অ্যাপসটা চলে বা সাইটটা চলে আসলে, এটা কিন্তু একদম নতুন সাইট। এই পর্যন্ত হয়তো বা 2-1 ইউটিউবার এটা রিভিউ করেছে। জাস্ট এটা দেখেন একদম আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে টোটাল ডিপোজিট এখানে অপশন আছে, এরপর মাই ব্যালেন্স 0 আছে, উইথড্র। কারণ এখানে আমরা প্রথমে অ্যাকাউন্ট করেছি সবগুলো এই জন্য 0 দেখাচ্ছে। তো আমরা প্রথমে হচ্ছে যাবো যে 3 ডট মেনুতে, কাজ করার জন্য 3 ডট মেনুতে যাবো। 3 ডট মেনুতে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ড্যাশবোর্ড আছে, ডিপোজিট আছে, উইথড্র আছে, প্ল্যান আছে, ডেইলি টাস্ক আছে। তো প্রথমে আমরা অ্যাকাউন্ট করার পর প্ল্যানে যাব। তো প্ল্যানে ক্লিক করব। তো প্ল্যানে ক্লিক করার পর দেখেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। ভিআইপি প্ল্যান এখানে দেখাচ্ছে, মেবি প্রথমে দেখাচ্ছে ভিআইপি প্ল্যান, ডেইলি লিমিট 2 PTC, রেফার কমিশন 0 প্ল্যান। দেখেন সবগুলো এখানে কিন্তু শো করতেছে। এরপর ভিআইপি 2, এরপর ভিআইপি 3, এরপর ভিআইপি 3 আছে। দেখেন কতগুলো, 280 টাকা লাইফ টাইম, এখানে বলতেছে লাইফ টাইম দিবে এটা। আর এরপরে ভিআইপি 2তে আছে হচ্ছে ওয়ানলি হচ্ছে প্ল্যান প্রাইস 500 টাকা লাইফ টাইম, এখানে জাস্ট দেখাচ্ছে। দেখেন এগুলো লাইফ টাইম দেখাচ্ছে। তো যখন একটা প্ল্যান কিনে আমরা দেখব। তো ভিআইপি 2তে আমরা দেখলাম সাবস্ক্রাইবের উপর ক্লিক করার পর জাস্ট এরকম আমি টাইপের শো করবো। তো এরপর কনফার্মে ক্লিক করব। যখন আমি ভিআইপি ক্লিক করলাম কনফার্মে, তখন কিন্তু আমাদের প্রথমে উপরে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স নিয়ে এসেছিলো, এরকম অপশান দেখাচ্ছে। তো আমাকে মেবি এখানে ডিপোজিট করতে হবে, তো ডিপোজিট করা লাগবে। তো আমি ডিপোজিট করার পূর্বে তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম আছে সেটাকে যে দেখবে তাদের প্রমাণস্বরূপ কিছু আছে কি না। তো মেবি আমি এই যে টেলিগ্রামে এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবো, তাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে নিয়ে যাবে। আমরা দেখি তাদের পেমেন্ট প্রুফ আছে কিনা। হ্যাঁ, আমি জয়েন করে নিলাম। এরপরে যে দেখতে পাচ্ছেন জয়েন করার পর আমি একটু স্ক্রল ডাউন করে উপরে যাবো, এই যে একটা পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছি 166 টাকা। এরপর আরও একটু উপরে যাবো, দেখি তাদের পেমেন্ট প্রুফ ওই যে উপরে পিন পয়েন্ট করে দিচ্ছে। আমি তো পিন পয়েন্টে ক্লিক করি, দেখি তার পেমেন্ট প্রুফ দেখছে। এখানে অনেক পেমেন্ট প্রুফ দেখতেছি, অনেক পেমেন্ট প্রুফ দেখতেছি এখানে। তো আমার মনে হয় অনেকগুলো পেমেন্ট করেছে, এখানে ডিপোজিট করা যায়।
তো যেহেতু ডিপোজিট সাইট একটু রিস্ক হতেই পারে, তো ডিপোজিট যারা করবেন অবশ্যই নিজের দায়িত্ব করবেন, কারো কথা মতো করবেন না, আপনি নিজের ইচ্ছা এটা করবেন ডিপোজিটটা। তো ডিপোজিটের নিজের দায়িত্ব করতে হয়, যেহেতু একটা নতুন সাইট, কারণ অনেক দিন লাস্টিং করতে পারে হয়তো বা 15 থেকে 1 মাস বা 2 মাস লাস্টিং করতে পারে মেবি। তো আমি একটু ডিপোজিট করে এবং কাজ কীভাবে করে হয় সে সবগুলো প্রসেস এখন দেখাবো। তো ডিপোজিট করার জন্য প্রথমে আমরা যাবো 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর ডিপোজিট অপশনে যাব। ডিপোজিট অপশনে যাওয়ার পর ডিপোজিট নাওতে ক্লিক করব। নাওতে ক্লিক করার পর একটু লোডিং নেবে। দেখেন এখানে বিকাশে বলতেছে লিমিট হচ্ছে 100 থেকে 25,000 পর্যন্ত, অর্থাৎ সর্বনিম্ন 100 টাকা ডিপোজিট করতে হয়। তো আমি বিকাশ সেহেতু ডিপোজিট করব, সেহেতু আমি হচ্ছে 2 নম্বর প্ল্যান করব, তো 500 টাকা ডিপোজিট করব। এখানে ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট বসিয়ে দেব, যে কত টাকা আমি অ্যামাউন্টে ডিপোজিট করতে চাই। এখানে বসিয়ে দেব 500 টাকা দিয়ে কনফার্ম আমি ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর তারা হচ্ছে বলতেছে যে 500 টাকা অ্যামাউন্ট চার্জ পেবল, হয়তো রেট 1 BTC 500 টাকা। তো পে নাওতে ক্লিক করব। তো পে নাওতে আমরা ক্লিক করব। পে নাওতে ক্লিক করার পর এরপর এখানে যে কাজগুলো বলতেছে এগুলো একটু সম্পূর্ণভাবে পড়ে নেবেন। এখানে বলতেছে বিকাশ পার্সোনাল নাম্বার দিয়েছে, তাদের নাম্বারটা এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। তো এখানে বলে নিচে সেন্ড মানি, এই নাম্বারে সেন্ড মানি করে নিচের ঘরে ট্রানজ্যাকশন আইডি এবং টাকা পাঠানোর স্ক্রিনশট আপলোড করে দেবেন। 5 থেকে 10 মিনিটের মধ্যে অ্যাড করে দেবে। তো এখানে তুমি সেন্ড মানি হয়ে যাওয়ার পর জাস্ট এখানে আমরা একটা স্ক্রিনশট নেব। একটা স্ক্রিনশট নিলাম, এরপরে জাস্ট এখানে ট্রানজ্যাকশন আইডিটা কপি করব। এখানে ট্রানজ্যাকশন আইডি আছে, কপি করব। কপি হয়ে গেছে। এরপর আমরা চলে যাব অ্যাপসে। এখানে ট্রানজ্যাকশন আইডিটা পোস্ট করে দিব এবং নিচে এসে সিলেক্টেড সেন্ড মানি স্ক্রিনশট এখানে ক্লিক করব। আইডিটা দেওয়ার পর আমরা জাস্ট এই যে প্লে নাওতে ক্লিক করব। একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর পেমেন্ট সাকসেসফুলি এরকম অপশন আসবে। এরপর একটু ওয়েট করবেন, এখানে পেন্ডিং দেখাচ্ছে, একটু ওয়েট করবেন। দেখেন আমি কিছুক্ষণ ওয়েট করার পর একটু রিফ্রেশ করছি, তারপরে এখানে কমপ্লিট দেখাচ্ছে। তো এবার আমরা চলে যাব 3 ডট মেনুতে, দেখব ড্যাশবোর্ডে চলে যাব আমাদের টাকাটা অ্যাড হয়েছে কিনা। দেখেন আমাদের টাকাটা কিন্তু মাই ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। তো জাস্ট এবার আমরা কাজ করব হচ্ছে আমাদের প্ল্যান কিনতে হবে। টোটাল ডিপোজিট 500, মাই ব্যালেন্স 500 দেখাচ্ছে। তো আমাদের এখানে হচ্ছে 3 ডট মেনুতে ক্লিক করব। দেখেন এটা অনেক ফাস্ট, আমি কিন্তু 2 মিনিটের মধ্যে এটা চলে অ্যাড করে দিছে। এরপর আমরা হচ্ছে এইখানে হচ্ছে প্ল্যান তো আমরা কিনলাম, এখন হচ্ছে ডেইলি টাস্কে ক্লিক করব। প্ল্যান আমরা কিনবো, প্ল্যানে ক্লিক করলাম। প্ল্যানে ক্লিক করবো, যেহেতু আমরা 500 টাকা ডিপোজিট করেছি, VIP 2 কিনবো। তো VIP 2 কেনার সময় জাস্ট এখানে VIP 2তে এসে আপনি যে প্ল্যান কিনবেন সেই প্ল্যানে টাকা ডিপোজিট করে সেই প্ল্যানে সাবস্ক্রাইব না হতে ক্লিক করবেন। তো আমরা যেহেতু 500 ডিপোজিট করছি, তো 500 সাবস্ক্রাইবের নিচে এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে জাস্ট এখানে কনফার্ম অপশন আসবে, এবার হচ্ছে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর উপরে দেখেন সাকসেসফুলি হয় সাবমিট প্ল্যান সাকসেসফুলি হয়ে গেছে, আমাদের প্ল্যানটা সাকসেসফুলি হয়ে গেছে। এবার জাস্ট আমরা ব্যাগে চলে যাব বা 3 ডট মেনুতে ক্লিক করব। ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে এসে দেখব এখানে দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু এখন 0 আমাদের ডিপোজিটের এখানে আছে, কিন্তু ব্যালেন্স এখন নাই। জাস্ট এখন আমাদের প্ল্যান কেনা হয়ে গেছে, প্ল্যান অ্যাক্টিভ হয়ে গেছে, এখন জাস্ট কাজ করতে হবে। তো কাজ করার জন্য আবার এখানে 3 ডট মেনুতে ক্লিক করব, ডেইলি টাস্কে ক্লিক করব। ডেইলি টাস্কে ক্লিক করার পরে এখানে দেখেন দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অ্যাড আর একটা ক্লিকস। আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এরকম অপশন শো করবে, তো ওগুলো হচ্ছে ক্লাইম করে নেবেন। তো দেখেন এখানে ভিউ অ্যাডে না ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখেন উপরে দেখতে পাচ্ছেন এখানে 0% আছে, এখানে হচ্ছে 100% হবে। একটু ওয়েট করুন, এতক্ষণ সময় অ্যাডটা এখানে ওয়েট করবেন 100% হওয়া পর্যন্ত। তো একটু ওয়েট করেন, হ্যাঁ ওয়েট করার পর দেখেন 100% হওয়ার পরে এখানে একটা সিম্পল যোগ করতে হবে, এখানে যোগফল নামাতে হবে। এখানে কত আছে 8 7 যোগ 8 কত হয়, এখানে যোগফল নামিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম
7 যোগ 8 সমান 15। এখানে জাস্ট কনফার্মে এখন আর্নে ক্লিক করব। কনফার্ম আর্নে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কিন্তু একটা সাকসেসফুলি ভাবে হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভাবে হয়ে গেছে। একটা অ্যাড কমপ্লিট করতে হয়, সবগুলো না। এখানে ক্লিক করে নিতে হয়, সবগুলো না। প্রতিদিন 3 থেকে 4টা অ্যাড দিবে, অ্যাডটা কমপ্লিট করতে হবে। এইভাবে মূলত কাজ করতে হয়। এরপর আবার 3 ডট মেনুতে ক্লিক করব। আমরা এখন দেখব আমাদের ড্যাশবোর্ডে কয় টাকা অ্যামাউন্ট আমাদের যোগ হলো সেই বিষয়টা দেখব। তো এখানে ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর দেখেন আমাদের মাই ব্যালেন্সে 40 টাকা করে দিছে। দেখেন মেবি 4টা টাস্ক কমপ্লিট করছি, একটা টাস্কের বিনিময়ে 10 টাকা করে দিছে। এখানে 4টা টাস্ক কমপ্লিট করছি, 40 টাকা দিছে মেবি। দেখেন আপনি এখানে প্ল্যান কি মাই ব্যালেন্সে 40 টাকা দেখেন দেখতে পাচ্ছি। ভিআইপি 2 কিনেছি, ভিআইপি 2 প্ল্যান আছে। এরপর টু ডেট ক্লাইমে দেখেন আমি যে বলছি 4টা টাস্ক কমপ্লিট করছি। এখানে সবগুলো ডিটেলস দেওয়া আছে, টাস্ক দেওয়া আছে, ক্লিক থট, মাই ব্যালেন্স সবগুলো এখানে দেখতে পারবেন এ টু জেড। এরপর হচ্ছে উইড্রো বিষয়টা দেখি একটু। উইড্রোতে ক্লিক করবো আমরা, যা 3 ডট মেনুতে ক্লিক করে উইড্রোতে ক্লিক করবো। উইড্রোতে নাও এতে ক্লিক করবো। উইড্রো নাও ক্লিক করার পর দেখি কি আসে, আমরা কয় টাকা উইড্রো করতে পারবো। তো জাস্ট এখানে উইড্রো নাওতে আসলাম। উইড্রো নাও আসার পর এখানে দেখেন দিলে এনে চার্জ কাটবে, দেখেন বিডিডি 5% চার্জ কাটবে। এরপর নগদে উইড্রো দিলে 5% চার্জ কাটবে। রকেটে উইড্রো দিই, দেখি কত হয়। উইড্রো দেওয়ার জন্য আমরা হচ্ছে উইড্রো নাওতে ক্লিক করব। উইড্রো নাওতে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট আছে, তো অ্যামাউন্টটা দিয়ে দেবো। তো আমাদের ব্যালেন্সে যেহেতু হচ্ছে 40 টাকা আছে, তো 40 টাকা দেবো, দেখা যাক আসে কিনা। এরপর হচ্ছে কনফার্ম করব। স্মল মিনিমাম অ্যামাউন্ট এখানে বলতেছে আমাদের। দেখেন এখানে আমরা যদি রকেটে আমরা হচ্ছে উইড্রো দিই তাহলে হচ্ছে লিমিট 500 নিচে, আর এখানে উইড্রো দেওয়া যাবে না মেবি। হ্যাঁ, এখানে 500 নিচে আমরা দিতে পারবো না। আর যদি আমরা বিকাশে দিই তাহলে দেখি, বিকাশে যদি দিই তাহলে 100 নিচে দিতে পারবো না। এরপর হচ্ছে নগদে দিলে 100 নিচে দিতে পারবো না। এখানে অনেক প্ল্যান রয়েছে, এগুলা ধীরে ধীরে এটা মেবি প্রথম আসছে, এটা 2-3 মাস থাকতে পারে। তো ডিপোজিট সাইড যেহেতু অবশ্যই রিস্ক নিতে হবে, তো এটা নিজ দায়িত্বে রিস্ক নিয়ে কাজ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।